সোমবার এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা। তালিকা প্রকাশের দাবিতে এসএসসি ভবনে অভিযান যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের এবং দুপুর 12টায় অভিযান তালিকা কি শেষ পর্যন্ত প্রকাশিত হবে সেই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করেছে। প্রতিনিধি শাকিল মুস্তাক রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শাকিল, সেক্ষেত্রে যোগ্য যারা চাকরি প্রার্থী রয়েছে, চাকরিহারা রয়েছে, তারা কি বলছেন? একদম হাইকোর্টের যে নির্দেশনা সিবিআই তদন্ত হয়েছিল এবং সিবিআই তদন্ত হওয়ার পর হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 26,000-এর প্রায় 26,000 চাকরি বাতিল হবে। মূলত যে যোগ্য অযোগ্যদের তালিকা কিন্তু করতে পারেনি সিবিআই, এরপরে কিন্তু সুপ্রিম কোর্টে সেই মামলা করায় এবং সেখানেও কিন্তু একই রায় বহাল থাকে। এরপরে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এই এসএসসি ভবন সল্টলেক চত্বর। মূলত তারা যে চাকরিহারা শিক্ষক কর্মীরা আছে, শিক্ষকরা আছে, তারা কিন্তু এই এসএসসি ভবন অভিযান করে। মূলত গত সপ্তাহে কিন্তু এই এসএসসি ভবন হয়। মূলত করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে তারা মিছিল করে প্রায় 26,000-এর চাকরি শিক্ষকরা তারা কিন্তু এসএসসি ভবন ঘেরাও করে এবং সেখান থেকে একটি প্রতিনিধি দল 12 জনের সেখানে বিকাশ ভবনে যায় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করতে এবং সেখানে এসএসসি ভবনের যে চেয়ারম্যান তিনিও উপস্থিত ছিলেন, নবান্ন থেকে বেশ কিছু আধিকারিকরা ছিলেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা তৈরি করা সম্ভব হয়েছে। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়েছে এবং সেদিনে জানানো হয় যে আজকের দিনে যে 21শে এপ্রিল তাদেরকে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হবে দুপুর 12টা নাগাদ। সেই মতোই কিন্তু এই যে চাকরিহারা শিক্ষাকর্মীরা শিক্ষকরা আছে তারা কিন্তু করুণাময়ী থেকে মিছিল করে কিন্তু এসএসসি ভবনে আসবে আজকে তারা, এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে এসএসসি ভবন চত্বর জুড়ে যে পুলিশি নিরাপত্তা, সেই পুলিশি নিরাপত্তা কঠোর জোরদার করা হয়েছে এবং বিধাননগর পুলিশের যে র্যাব এবং উচ্চপদস্থ আধিকারিকরা তারাও কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন একে একে। মূলত সব মিলিয়ে যে দুপুর 12টায় সেই দিকেই তাকিয়ে আছে এসএসসি ভবনের চেয়ারম্যান কি প্রকাশ করে। ধন্যবাদ জানাবো শাকিল। সোমবার এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা। তালিকা প্রকাশের দাবিতে এসএসসি ভবনের অভিযান। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এখনো পর্যন্ত কি খবর পাচ্ছ? দেখো, এখনো পর্যন্ত যে তথ্য আমরা পাচ্ছি যে এসএসসি চেয়ারম্যান তিনি কিন্তু ভার্চুয়াল বৈঠক করছেন এবং তালিকা প্রকাশ আদৌ করা যাবে কিনা সেই নিয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। কেননা তোমরা জানিয়ে রাখি যে তালিকা প্রকাশ কিন্তু এসএসসি ওয়েবসাইটে হবে, কিন্তু তার আগে এই বিষয়টি নিয়ে কোনো সাংবাদিক বৈঠক করে তালিকা প্রকাশ হয় কিনা সেটি এই মুহূর্তে এসএসসি দেখছে যে সাংবাদিক বৈঠক করে তারা করতে পারেন কিনা এবং যোগ্য অযোগ্য উভয় তালিকা কিন্তু প্রকাশ হওয়ার সম্ভাবনা আজ রয়েছে। সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী সহযোগে অর্থাৎ শিক্ষামন্ত্রী এসএসসি চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে এই তালিকা প্রকাশ করেন কিনা সেদিকে আমাদের নজর থাকবে, নাকি এমনিতেই এসএসসি ওয়েবসাইটে যে তালিকা প্রকাশ হয় কিনা সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। তবে এই সেই তালিকা প্রকাশের দাবিতে এর আগে যেরকম ভাবে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, এসএসসি যোগ্য চাকরিহারা যারা ছিলেন তাদের অভিযান এসএসসি অফিসে আজ বেলা 12টা নাগাদ। সেই অভিযান কিন্তু হবে বেলা 12টার সময় করুণাময়ী থেকে একটি মিছিল এসএসসি অফিস পর্যন্ত যাবে। মূলত এই যে যোগ্য অযোগ্যদের তালিকা, সেই তালিকা প্রকাশের দাবি। তবে সবটাই এই মুহূর্তে সম্ভাবনার উপর দাঁড়িয়ে রয়েছে। মিছিল বা অভিযান অবশ্যই হবে, তবে আদৌ যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করে কিনা এসএসসি, কেননা এর আগে যখন 11ই এপ্রিল বিকাশ ভবনে যোগ্য চাকরিহারাদের সঙ্গে শিক্ষামন্ত্রী বৈঠক করেছিলেন, তখন কিন্তু জানিয়েছিলেন 21 তারিখের মধ্যে, 21শে এপ্রিলের মধ্যে তিনি কিন্তু দপ্তর বা তারা কিন্তু এই যে যোগ্য অযোগ্য তালিকা সেটি প্রকাশ করবে। ফলত আজ সেই ডেট হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে আজ তালিকা প্রকাশ হয়েছিল সেদিকে কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে এই তালিকা কখন প্রকাশ হয় বা আদৌ প্রকাশ হয় কিনা। শুভঙ্কর, সেক্ষেত্রে এসএসসি তরফ থেকে এখনো পর্যন্ত কি কিছু জানানো হয়েছে? না, দেখো, এসএসসি তরফ থেকে এখনো স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে আমি যদি বলছিলাম যে এই মুহূর্তে এসএসসি চেয়ারম্যান তিনি ভার্চুয়াল বৈঠক করছেন, আইনি পরামর্শ বিষয়গুলো নিয়ে নেওয়া হচ্ছে, কেননা এইভাবে আদৌ তালিকা প্রকাশ করা যায় কি না এই যাবতীয় বিষয়গুলো তিনি দেখছেন, কথা বলে দেখছেন এবং শিক্ষামন্ত্রীর সঙ্গেও তার এক সপ্তাহের আগে আলোচনা হয়েছে বিষয়টি নিয়ে। তবে পুরোটাই যেটি আমি বলছি সম্ভাবনার উপর নির্ভর করছে যে সাংবাদিক বৈঠক করে আদৌ এটি প্রকাশ হয় কিনা, নাকি এসএসসির ওয়েবসাইটে এমনিতে এটি আপলোড করা হয়, নাকি আদৌ প্রকাশ হবে, এটি যাবতীয় কিন্তু এই মুহূর্তে সম্ভাবনার উপর দাঁড়িয়ে রয়েছে। ধন্যবাদ জানাবো শুভঙ্কর।